গল্পের নাম রাস্তাঘাটের রাজা। চরিত্র গণেশ দা, এক পুরনো হলুদ ট্যাক্সির চালক, বয়স ৫৫। পিয়ালি এক কলেজ পড়ুয়া মেয়ে। মুকুন্দ গণেশ দার পুরনো বন্ধু, এখন অ্যাপ ট্যাক্সির চালক। টিপু ছোট্ট এক পথশিশু, গণেশদার গাড়ি ধুয়ে দেয়। ভোরবেলা কলকাতার শ্যামবাজার। গণেশ দা তার পুরনো হলুদ অ্যাম্বাসেডর ট্যাক্সিটা স্টার্ট দেন। গাড়ির রং একটু মলিন, কিন্তু ভালোবাসা আছে গাড়িটার প্রতি। ওই গাড়িটাই তো আমার সংসার, বলেন গণেশ দা। আপনারা যারা এখনও দ্য ব্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা। সে আজ যেমন সাধারণ দিন ভাবছিল, তেমনি আরেক যাত্রী উঠল, পিয়ালি। কলেজে যাচ্ছে, দেরি হয়ে গেছে। গাড়িতে বসেই মেয়েটি ফোনে রেগে বলছে, উবার আর ওলা সব ক্যান্সেল করছে। এই শহরে কোনোদিন সময় মতো কিছু পাওয়া যায় না। গণেশদা হেসে বললেন, মা, কলকাতার রাস্তায় সময় চলতে হয় না, সময়কে আমাদের সঙ্গে চলতে শেখাতে হয়। গাড়িতে গল্প। পিয়ালি প্রথমে বিরক্ত ছিল, কিন্তু ধীরে ধীরে গণেশদার কথায় মুগ্ধ হয়ে যায়। তিনি গল্প করলেন, একবার এক মহিলা আমার গাড়িতে উঠলেন রাত 11:30। হঠাৎ বললেন, ভাই, সোজা নিয়ে চলো হাওড়া ব্রিজ, আমি নদীতে ঝাঁপ দিতে চাই। আমি ব্রেক কষে দাঁড়িয়ে পড়লাম। বললাম, আগে একটু চা খাওয়াই, তারপর চলি। সেই চায়ের দোকানে বসে ঘণ্টাখানেক গল্প করলাম। শেষে সে বলল, তুমি না থাকলে আজ আমি থাকতাম না। পিয়ালির গলা শুকিয়ে আসে। রাত 9টার সময় গণেশদা গাড়ি থামালেন পার্ক স্ট্রিটে। পিয়ালি বলল, গণেশ কাকা, আমি আজ শুধুই কলেজ যাচ্ছিলাম, কিন্তু আপনার ট্যাক্সি আমাকে জীবনের একটা দিক চিনিয়ে দিল। গাড়ি থেকে নামার আগে পিয়ালি মুচকি হেসে বলে, আপনার অ্যাম্বাসাডারই সেরা ট্যাক্সি। সিটে বসলে মনে হয় এটা একটা ভ্রাম্যমাণ গল্পের বই। শেষ দৃশ্য। গণেশদা রাতে গাড়ি ধোয়ার সময় টিপুকে 20 টাকা আর একটা জিলিপি দেন। টিপু, পড়াশোনা করবি, একদিন তুইও বড় গাড়ি চালাবি, কিন্তু যাত্রীদের শুধু গন্তব্য নয়, গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতাও দিতে হবে। উপসংহার। কলকাতার গলিপথে হর্নের শব্দের মাঝেও কিছু মানুষ বেঁচে থাকে শুধু গল্পের জোরে। গণেশ দা সেই গল্পবাহক, যার স্টিয়ারিংয়ে ঘোরে কলকাতার প্রাণ।